দর্শক, আমি আসছি কেশবপুর। এই হলো কেশবপুর পৌরসভা। এর অবস্থা খুবই খারাপ। এরা দুর্বৃত্তরা জ্বালাইয়ে পড়ে শেষ করে দিচ্ছে গাড়ি ঘোড়া। দর্শক, এই যে দেখেন সেই কী অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই যে এগুলো ভবন, জাতীয় সম্পদ, এগুলো এইভাবে কি মানুষ এগুলো করে? এই গাড়ি জ্বালাই দিচ্ছে, ট্রাক, এগুলো এই যে মেশিনপত্র সব জ্বালাইয়ে পড়ে ছাই করে ফেলছে। এই গাছ করে কেমন হয়েছে দেখেন দর্শক, এগুলো মেনে নেওয়া যায় না দর্শক। এখানে কোনো লোকজনই নেই, এই উপজেলা ভবনে কোনো লোকজনই নেই, এখানে দেখার মতো কেউ নেই দর্শক। আমি আসলাম হঠাৎ এখানে ঘুরতে আসছি, তাই আমি দেখতেছি যে কী অবস্থা, এই কী অবস্থা। এই সেই উপজেলা ভবন কেশবপুর। জ্বালাইয়ে পড়ে এই সেই কাজ ভেঙে ফিরে চুরমার করে দিচ্ছে, এখনো গন্ধ আসছে। তাই মোটর সাইকেল দেখেন এই তোরাই কী করেছে, চেয়ার টেবিল, মোটর সাইকেল দেখা যাচ্ছে ওই একটা পুরো ছাই হয়ে গেছে, ওই একটা মোটর সাইকেল পুরো ছাই হয়ে গেছে, চেয়ার বেঞ্চ পুরো, মোটর সাইকেল তিনটা এখানে দেখছে, তিনটা মোটর সাইকেল, এই একটা মোটর সাইকেল পুরো ছাই হয়ে গেছে দেখছে। হ্যাঁ, এই ভবন তছনছ করে ফেলছে বুঝছো, দুর্বৃত্তরা এইসব করেছে, সেটা মেনে নেওয়া যায় দর্শক। কেশবপুর পৌরসভা, ভিতরে ঢোকা যায় না, তালা মারা, যার কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না দর্শক। এই দেখেন পুরো সব ছাই হয়ে গেছে, এই ছাই দেখা যাচ্ছে, পুরো ছাই হয়ে গেছে, সব কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে, পুরো ছাই করে ফেলছে। এটা কি সহ্য করার মতো? এটা হলো আমাদের জাতীয় সম্পদ। পৌরসভা মানে দেয়াল পোস্টার লাগানো এবং পোস্টার না লাগানোর জন্য অনুরোধ করা হলো। এইটা দেখেন দর্শক, খুবই মর্মান্তিক দর্শক। পৌরসভা পানির গাড়ি পর্যন্ত পড়াই দিচ্ছে, এটি মানুষের কাজ দর্শক। এই যে সব কিছু তছনছ, এখনও পড়ার বন্ধু আসতেছে দর্শক। এখনও আমি আজকের 7 তারিখ আমি আসছি এখানে, আজকে 7 তারিখ, আজ 7 আগস্ট। এই যে দেখেন তালা মারা দর্শক, এখানে ঢোকার কোনো সিস্টেম নেই। এখনো গন্ধ বের হচ্ছে, কাগজপত্র সব পুড়ে তছনছ করে ফেলছে, এখনো আগুনের গন্ধ আসছে। এই যে সমস্ত নথিপত্র যেখানে যাচ্ছিল দর্শক, এই যে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। এখনো আগুনের ঘেরান আসতেছে, এখনো ঘেরান আসতেছে। হ্যাঁ, মানে পুরো ভবন নষ্ট, এগুলো জাতীয় সম্পদ। এভাবে কোনো দলের দ্বারা এসব কাজ হয় না, দুর্বৃত্তদের কাজ। প্রচুর ছাই, ভিতরে ঢোকারই কোনো পদ্ধতি নেই, যতখানি এই কাজটা আসছে দেখেন, এই সব ছাই হয়ে গেছে।
কোনো চিহ্ন নেই, কোনো কাগজপত্র, কোনো চিহ্ন নেই, নথিপত্র সবই তাই। এগুলো সবই কি পৌরসভা এই গাড়ি ঘোড়া সব? এগুলো সবই তছনছ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি এখানে স্টাফ মানে হ্যাঁ, পৌরসভার স্টাফ। পৌরসভার সরকারি কর্মচারী, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনার কী নাম? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ। এই কয় তারিখে এই ঘটনা ঘটছে? 26 26 তারিখ। না 26 না, 6 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, ভুলে গেল। হ্যাঁ, 6 তারিখে ঘটনা ঘটছে। এই তো জাতীয় সম্পদ, এ তো কারো বাবার সম্পদ না। কারো বাবার সম্পদ? এই আমাদের 18 কোটি লোকের সম্পত্তি, এই নাকি? এ কি কোনো রাজনৈতিক দলের দ্বারা সব হয় না? দুর্বৃত্তদের কাজ এগুলো, যারা লুটতলাশ করে, হ্যাঁ, হ্যাঁ, কোনো রাজনৈতিক দলই করতে পারে না, কারণ তাদের বিবেক আছে, তারা জানেন যে এগুলো তো আমাদেরই সম্পদ, এগুলো নষ্ট হয়ে গেলে তো আবার আমাদেরই ঠিক করতে হবে, তাই না? আপনি চাই কে? হ্যাঁ। আমার খুব কষ্ট লাগছে। আমি খুলনা থেকে আসছি মানে এই গরুর হাটে, তাই আমি শুনলাম যে এখানে মানে এই ঘটনা ঘটছে, তাই আমি মানে দেখতেছি যে কী অবস্থা। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। হ্যাঁ, সামনে উপজেলা আছে, একটা পৌরসভা ভবন। আচ্ছা, উপজেলা কি এরকম হয়েছে? হ্যাঁ, সবই আছে। এর উপরে এত আক্রোশ কেন? ওই যে। ওই যে উপজেলা, ওই না? দর্শক, এখন আমি আস্তে আস্তে উপজেলার দিকে যাচ্ছি। এই হলো সেই পৌরসভা, সবই তছনছ করে ফেলছে। এটা সহ্য করার মতো না দর্শক। হ্যাঁ, এ আমাদের জাতীয় সম্পদ, আমাদের জাতীয় সম্পদের ক্ষতি কি এই দেশের মানুষের দ্বারা কি করা সম্ভব? আমার তো মনে হয় এতে কী লাভ হয়েছে, এতে কী ফায়দা হয়েছে? আমি তো কোনো ফায়দা দেখতেছি না কারণ। দর্শক, এই যে গাড়ি ঘোড়া, এগুলো তো আবার কিনতে হবে জনগণের পয়সা দিয়ে।